বাদশার বাড়ি পিসাব যাইবে মুরিদের বাড়ি, মুরিদ তো খুশি, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, চরমনার পিসাব শশিনার পিসাব যদি কোনো মুরিদের কয় আব্দুল্লাহ আব্দুল করিম তোর বাড়তে মুই জামু, কথা কন ঈদের আনন্দ কি এর চাইতে বেশি আনন্দ ওনার বাড়িতে হইবে, কথা কয় না? এ আমিরুল মুজাহিদিন চরমনার পীর সাহেব যদি ডাক দেয়া বলে কারিপুনার মোজাম্মেল পুলিশ তোমার বাড়তে আমি যাবো, ওনার বাড়তে কি আনন্দ হইবে বুঝি না, আশেপাশে যারা আছে এরাও আনন্দে আত্মহারা হইয়া যাবে, কথা কয়। এবার পীর সাহেব বলার পরে মুরিদের মধ্যে আনন্দের আর ধরে না, বাসায় চলে গেছে। উজির নাজির সবাইকে বলছে আমার পীর সাহেব অমুক দিন আসবে। পীর সাহেব হুজুর গেলেন। এবার আনন্দ ফুর্তি অনেক কিছু হইতেছে, নাস্তা অনেক খাবার দাবার সামনে এসেছে। খাবারের পরে পীর সাহেব হুজুর এবার বাদশাকে ডেকে বলে, বাদশাহ তোমার কাছে আমি একটা আবদার করতে চাই। বলে কি? তুমি যে ইজলাসটায় বসো, যে সিংহাসনে বসো, এই সিংহাসনটা আমার একটু বসতে দেবানি। বাদশা ডাক দেয়া বলে, হুজুর আপনি তো পিসাব মানুষ, আপনার মধ্যে তো ক্ষমতার কোনো লোভ নাই, আপনারে বসতে দেয়া যায় কিন্তু এটা বসার জায়গা না, এটা বাদশা ছাড়া কেউ বসতে পারে না, কারণ এখানে যে বসে হ্যার হুকুমই চলে, যে বসে তার হুকুমই চলে। কয় বাদশা তুমি আমার একটু বসতে দেবানি? কয় আপনি আমার পিসাব, আপনি আমার জানের জান, আপনি যা চান তাই পাইবেন। বলে তাহলে আমি একটু সময় দাও আমাকে। এবার বাদশাকে ইজলাসে বসাই দিয়া পীর সাহেব হুজুর এবার বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা আমি জানবার চাই, আমি যা বলবো তা হবে নি। এবার বাদশা ডাক দিয়া বলে, হুজুর এই ইজলাসের মধ্যে যে বসে সেই বাদশাহ, তিনি যে হুকুম দেবে এই অধীনস্থ যারা আছে সকলের পালন করতে বাধ্য, পালন করবে। বলে যদি পালন করে আমার প্রথম আদেশ হলো, জল্লাদ তুমি কই, তরবারি নিয়ে আমার কাছে চলে আস। বাদশার মধ্যে ভয় চলে আসছে, কারণটা কি? হুজুরের বইতে দিলাম উনি তো এর মধ্যে হওয়ার জায়গা বিশ্রায়। আমাদের দেশে একমত কথা আছে না, বইতে দিলে শোয়ার জায়গা বিশ্রায়। হুজুরের মধ্যে মনে হয় দুনিয়ার লোভ আইসা গেছে, আমার অবস্থা কেরাসিন, আর মনে হয় বাঁচার কোনো রাস্তা নাই। এবার ডাক দিয়ে বাদশাহ ডাক দিয়ে বলে, জল্লাদ কই? কয় লাব্বাইক আমি হাজির। কয় বাদশারে ধরো। আর কি করা লাগবে বলা লাগে নাই, এর মধ্যে বাদশাহ বেহুশ হয়ে গেছে। কইছে শুধু ধরো, বাকিটা আর বলা। এবার অনেকক্ষণ যাওয়ার পরে বাদশা যখন হুঁশে আসছে, পীর সাহেব ডাকিয়া বলে, বাদশাহ ও বাদশাহ তুমি কেন বেহুশ হয়ে গেলা, তুমি কেন অজ্ঞান হয়ে গেলা, জবাব দাও। বলে হুজুর আমি তো আইন জানি, আমি যেহেতু বাদশাহ, আপনি যেহেতু জল্লাদকে আমারে ধরতে কইছেন, এইটি আমি বুঝছি আমার কাম শেষ, আমার আর বাঁচার কোনো আশা নাই, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। কি করলাম, কেন হুজুরের বসতে দিলাম? এবার হুজুর ডাক দেয়া বলে, বাদশাহ তোমাকে আমি দৈনিক 20 বার মোরাকাবার কথা বলছিলাম, মুওয়াত করছো, কিন্তু একবারও তুমি মরতে পারো নাই। এই জীবনে শুধু একবার হইছে মুওয়াতের মোরাকাবা। এই ঘরের মায়েরা, বোনেরা, মেয়েরা, এখনো যারা যে সমস্ত পুরুষেরা বাসায় বৈশা রইছে, আমি শুধু চাষ দিমু, বয়ান করবে আমার বন্ধু মাওলানা নুরুজ্জামান হেলালি। আমি উদাত্ত আহ্বান জানাবো, মাগো এই কালীপুরার এলাকার মধ্যে অনেক দূর মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক মানুষ এখনো বাড়িতে আছে। আমার বিশ্বাস যদি সবাই আইতো এই ময়দানে জায়গা দিতে পারতো না, কথা কয় না? হ্যাঁ, কোন লাইনে ওয়াজ করমু, কোন দিক বুঝাইলে আপনারা বুঝবেন? এত গরম, অস্ত আল্লাহ করতে আছে সূর্যের মাধ্যমে, কথা বলে না? হ্যাঁ, এ হুজুরেরা কি ওয়াজ করবে? অস্ত সূর্য করতে আছে। কয় কি ওয়াজ করে? কয় তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি, যেটা সৌদি আরবে সচরাচর থাকে, আমাদের দেশে কোনো সময় হয় নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এত তাপমাত্রা বাংলাদেশের মানুষ দেখে নাই। আল্লাহ বলেন, ফাসাদাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস,
জল স্থলে যা কিছু ঘটে বান্দার হাতের কামাই। হুজুরেরা শুধু মসজিদে বইয়া কানবে আর আপনারা হোমানে আকাম করবেন। আল্লাহ এত ঠেয় নাই যে বৃষ্টি দেবে, কথা কয় না। হ্যাঁ, কই এটা তো ইমাম সাহেবের দায়িত্ব, এটা তো পীর সাহেবের দায়িত্ব, অথবা পীরের মুরিদের দায়িত্ব। ওনরা কানবে, আমরা গোপনে চুরি করমু, আমরা গোপনে মদ খামু, গাঁজা খামু, বাবা খামু, হোমানে চলমু, কিন্তু কান্দাগাড়ি হুজুরে গো, কথা কয় না। জনম হুজুরে কানবে, কোনো পরিবর্তন হবে না। দেখেন না, সলাতুল ইস্তিসকা চলে, পানির দোয়া চলে, বৃষ্টির দোয়া চলে, বৃষ্টি হয় না। কেন হয় না বাবাজি? আপনার আমার মতো অনেক মানুষ আছে, যেই মানুষগুলো এখনো আমার আল্লাহ রে আল্লাহ বলে ডাকে না। আল্লাহ ডেকে বলে আব্দুল্লাহ, আব্দুল করিম, রহিমা, হালিমা। আমি আল্লাহর কত নাজ নেয়ামত তুই ভোগ করলি। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া তরমুজ। কোটি কোটি টাকা বেচলি, মন ভরিয়া খাইলি। আমি আল্লাহ তোর কাছে কিচ্ছু চাই না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোরে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। দেখ, পৃথিবীর মধ্যে যতগুলো সৃষ্টি আমি করেছি সব তোর জন্য। সূর্যকে আমি আল্লাহ হুকুম দিয়েছি আলো দেওয়ার জন্য, সূর্য ঠিক কিয়ামত পর্যন্ত আলো দিবে। আমি আল্লাহ চন্দ্রকে হুকুম করেছি, চন্দ্র রাতের আধারে যখন নিঝুম নিস্তব্ধ হয়ে যাবে, তখন পূব আকাশে উদিত হয়ে পুরা পৃথিবীটাকে আলোকিত করে দিবে। আমি আল্লাহ হুকুম দিয়েছি, চন্দ্র মানছি কি মানে নাই? আল্লাহ বলে দেখ, সব সৃষ্টি আমি আল্লাহ তোদের জন্য বানাইছি, মানছে। তোরা যদি আমি আল্লাহরে না মানো, আমি আল্লাহ তোদেরকে রিফাইন করার জন্য, তোদেরকে সোজা করার জন্য দুনিয়ার জেলখানার মতো একটা জেলখানা বানাইয়া রাখছি, যেটার নাম জাহান্নাম। কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে ঘুমায়া রইছে বাবাজি। তিনি বুঝানোর পরে মানুষদেরকে বলতো, বাংলার মানুষেরা, বাংলাদেশের সরকারে একটা আইন আছে, একটা সংবিধান আছে। এই সংবিধান অনুযায়ী যদি তুমি না চলো, সরকারের কিছু আমরা খাই না, আমাদের তা সরকার খাইয়া বাসে। আমাদের ট্যাক্স দেন কি দেন না? হ্যাঁ, বাড়তে একটা হোল্ডিং নাম্বার দিছে, বছর শেষে আইসে 250 টাকা 500 টাকা লইয়া যায়। এই টাকাটা আপনার টাকা, সরকার খাইয়া বেতন পায়, কথা কয় ঠিক কিনা? এ বাবাজি, আপনি ধান বেচতে গেছেন, সেখানেও খাজনা দেওয়া লাগে, এটা ট্যাক্স, আপনার টাকা। এই আপনার টাকায় গভর্নমেন্ট চলে, গভর্নমেন্ট চলার পরও আপনি আপনার বাড়তে বই একটা পটকা ফুটাইছেন। কি ফুটাইছেন? পটকা ফুটাইছেন। এই পটকা ফুটানোর সাথে সাথে ডিবি, এনএসআই, ডিএসবি খবর পাইছে, পুলিশ আপনার দরজায়। পটকা আপনার টাকার, ফুটাইছেন আপনার ঘরে বইয়া, ফুটাইছেন আপনার উনানে বইয়া, পুলিশ এসে গা। পুলিশ আইছে এই জন্য, এটা সরকারের একটা বিধান আছে। যদিও পটকা তোমার টাকায় কেনা, ফুটাইছো তোমার ঘরে বইসা, তারপরও তুমি মন মতো ফল ফুটাইতে পারবা না। সরকারের একটা বিধি নিষেধ আছে। তোমার তা খাইয়া, তোমার তা পইরা, তারপরও তুমি নিজের ইচ্ছা মতো চলতে পারো না। যেই ফুটাইছো, অলরেডি একজন পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাই আমতলি লইয়ে গেছে। এবার কয়, ও জজ সাহেব, আমি তো আমার বাড়তে বইয়া ফুটাইছি, আমার তা ফুটাইছি, কিন্তু কেন আমি সাজা পাবো? কয়, তুমি সাজা পাবা এই জন্য সরকারের একটা আইন আছে, এইটা করা যাইবে, এইটা করা যাইবে না। এই কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে এত সুন্দরভাবে বুঝাইতো। আধা ঘন্টা বয়ান করলে পুরা মানুষ বুঝতে কি বুঝাইতে চাইছে, কথা কয় না? হ্যাঁ, 2-3 ঘন্টা বয়ান করা লাগতো না, 45 মিনিট বয়ান করতো। বয়ান শেষে মানুষ চোখের পানিতে মোনাজাত দিয়া কানতে কানতে বাড়ি যাইতো। বাড়ি যাইয়া নিজেতে পরিবর্তন হতোই, এমন এক সুর গলায় লাগাইয়া যাইতো, ফজরের পরে ডাক দিত। ওই এলাকার মানুষগুলা ওই গুনগুন আওয়াজে গুনগুন করত।
এজন্য আমি মাঝে মাঝে বলি, আধুনিক বক্তাগণের নেই কো শুভ চিন্তাধারা। আজানের প্রথা আছে, নেই বেলালের কণ্ঠে সারা। অস্ত শুনি কিন্তু সৈয়দ ফজলুল করিমের কণ্ঠ পাই না। ডাক দিতে বাবা আয় আয়, এ বাবা ফের। এই যে বাবা ফের কইয়া ডাক দিতে মনে হয় যেন কলজার উপরে একটা আসর মাইরিয়া যাইত। কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা দুনিয়ার সরকারের কিছু খাই না, এরপরও যদি কোনো অন্যায় করি দিয়া জেলখানার মধ্যে আটকাইয়া রাখে, আমার আল্লাহ কয় সব মোর, সব আমার, সব আমার, সব আমার। নামনের কথা কয় না, হ্যাঁ আপনার নাকি? কে মনে করেন হুজুর সার বেশি দিছে এই জন্য ফসল ভালো হইছে? হুজুর এইবার খেদমত বেশি করছে এই জন্য তরমুজে বেশি বেশি। আল্লাহ কয় না, গত বছর আমি কিন্তু চুবাইছিলাম, এবারও চাইলে আমি পারতাম। কথা কয় না, হ্যাঁ গত বছর ফসল আইবে আইবে, এই মুহূর্তে ধরে লাইছে। আল্লাহ কয় তোর তরমুজের হাতে তোরে টাকা না, তরমুজ তোরে বাঁচাইতে পারেন, আমি আল্লাহ পারি, এইটা তোরে বুঝাই দিলাম। এই বছর তোরে ধরি নাই, তুই ইমান রাখ। গত বছর যেই আল্লাহ তোর সামনের থেকে একদম এরকম টান দিয়ে লই গেছে। হ্যাঁ অনেকে ব্যাস কয় হুজুর 15 লাখ বেশি, কাল সকালে নিতে আইবে, রাইতে বৃষ্টি শুরু হইছে, ওই যা দিয়ে গেছে ওই দিয়া ভাগছে, আর আয় নাই। আল্লাহকে আব্দুল্লাহ শোন, আব্দুর রহিম শোন, তোর তরমুজ তোরে খাওয়ায় না, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করছি। কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহর দেওয়া নাজ নেয়ামত সব তুই ভোগ করছ। এই নাজ নেয়ামত ভোগ করার পরেও যদি তুমি আল্লাহর হুকুম না মানো, দুনিয়ার সরকারের শোধনাগার আছে জেলখানা, আমার আল্লাহ বলে আমারও একটা শোধনাগার আছে, আমারও একটা রিফাইনারি জায়গা আছে, ওই জায়গার নাম জাহান্নাম। আল্লাহ বলে, বান্দা আমি তোর বিচার দেখে দেখে বিচার করি। এ বান্দা তোকে আমি আল্লাহ আকল দিছি, বুদ্ধি দিছি, বিবেক দিছি, দেখ আমি আল্লাহ কত নাজ নেয়ামত তোর দিয়েছি, তুই কত নাজ নেয়ামত ভোগ করছ। এই যে দেখেন বড় বড় গাছ, ভেন্ডি গাছ, সাম্পল গাছ, কত সুন্দর সুন্দর খাট বানান, গাছটার হওয়াইয়া এরপর সমিলের মধ্যে নিয়ে যান। আমার কথা না, আমি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের কিছু কথা নকল করিয়া শুনিয়া যাই। ওয়াজ শুধু শোনার জন্য না, ওয়াজ দিলের মধ্যে হান্দানোর জন্য, দিলের মধ্যে ঢুকাইয়া তারপর বোঝা কি বুঝাইতে চায়। কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা বাড়ির পাশে বড় গাছটারে কাটস, কাইটা সমিলে নিয়ে গেছো, সমিলে নিয়ে সুন্দর সুন্দর কইরা খাটের তক্তা বানাই আনছো, পাতা বানাই আনছো, খুঁড়ি বানাই আনছো। এরপর বাড়তে আনার পরে একদল মেস্তুরি দেখবেন ছাসে, কথা কয় না, কি ছাসে। এই ছাসার পরে দেখবেন একদল কিছু, ওটার কি কয়, কিছু বাকল বাইরায়, কিছু আবিজাবি বেরোয়, যেইটা কোনো কাজের না, ওইটা কিন্তু ফালাইয়া দেন না আপনার চাচি আম্মা, আপনার বউ, আপনার পুতের বউ। এই পুতের বউরা হাজি দিয়া যায় অথবা বস্তা দিয়া যায়। এই বস্তা দিয়া গেলে ওই বাকলাগুলা, ওই যেগুলা ছাঁচার পরে বাইরে ওগুলো ভরিয়ে রাখে। কেউ যদি নিতে আয় দিতে চায় না, কয় এটা আমার কাজে লাগবে। পিছনে যারা আছেন বুঝে থাকলে কন এটা চাচি আম্মা কোন কাজে লাগাইবে, কি করবে। এ আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, গাছটারে বড় আমি আল্লাহ বানাইছি, তুই কাটছো ঠিক আছে, তোর খাট বানাবি ঠিক আছে, কিন্তু যে বাকলটা একদম হালাইয়া দেওয়ার কথা সেটাও তুই হালাও নাই, ওটাও তুমি কামে লাগাইছো। আমি আল্লাহ তোরে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আব্দুল্লাহ আব্দুল করিম তোরে ফজরে ডাক দিছি পাই নাই, আসরে ডাক দিছি পাই নাই, জোহরে ডাক দিছি পাই নাই, মাগরিবও পাই নাই, এশাও তোরে পাই নাই। আমি আল্লাহ লা সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ 24টা ঘন্টা তোর দিকে তাকাইয়া রইছি। মান্না গঞ্জম দর জমিনে আসে মা, মান্না গঞ্জম দর জমিনে আসে মা,
লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা। আল্লাহ বলে বান্দা আমি আসমানে সময় হই না, জমিনে সময় হই না, আমি বান্দা পাহাড় পর্বতে সময় হই না। কোন মুমিন বান্দা যখন আমার আল্লাহ বলে ডাক দেয়, এ বাবাজি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই কনকার আল্লাহ, আমার আল্লাহ, জোরে কনকার আল্লাহ, আরো জোরে কন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। যদি আল্লাহরে কোন রকম আপন বানাইতে পারেন, কি শান্তি। আবার আল্লাহ যদি কারো আপন হয়ে যায়, বন্ধু হয়ে যায়, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাইবা সেদিকে আমার মালিকের কুদরত তুমি দেখতে পাবা। আমার কথা না, আল্লাহ নিজে বলে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বাবাজিরা আমার বলতেছিলাম, আমার আল্লাহ বলে তোর বিচার আমি দেখছি, তুই বাকলাটাও ফলাও নাই, কামে লাগাইছো, ভাত রানছো, তারপর তুই ভাত রান দেখাইছো। আমি আল্লাহ আব্দুল্লাহ, আব্দুল করিম, রহিমা, হাতিমা, খাদিজা, তোরে আমি আল্লাহ বানাইছিলাম আমার ইবাদতের জন্য। ফজরে ডাক দিছি পাই নাই, জোহরে ডাক দিছি পাই নাই, আসরে ডাক দিছি পাই নাই, এশায়ে পাই নাই, মাগরিবও পাই নাই। এবার তুই বিচার কর, তোরে আমি আল্লাহ কোন জায়গায় খাটাবো। এবার আল্লাহ যুক্তি দেয়, তোর বাড়ির পাশে তারেক আছে, যদু আছে, মধু আছে, হিন্দু যারা, বিপুল আছে, অমুক আছে, সমুক আছে, এরাও নামাজ পড়ে না, আর তুমিও নামাজ পড়ে না, এরাও পর্দায় থাকে না, তুমিও পর্দায় থাকে না, এরাও ইসলাম অনুযায়ী চলে না, কোরআন হাদিস অনুযায়ী চলে না, তুমিও চলো না। ওদেরকে যদি আমি আল্লাহ জাহান্নামে দেই, তুমি এমন কোন উপকার করছো যে তোমার আমার জান্নাত দেওয়া লাগবে? আল্লাহ ঠেকছে নি? আল্লাহ এক জায়গায় ঠেকছে, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। বিনা দরখাস্তে কেউ দরখাস্ত করি না, আল্লাহ তুমি মুসলমানের ঘরে পাঠাইও। বাবাজি আমার আল্লাহ সর্বপ্রথম মুসলমানের ঘরে পাঠাইছে। শুধু তাই না, মুসলমানের ঘরে পাঠানোর পরে এমন এক নবীর উম্মত হিসাবে কবুল করেছে আমার আগে আমার স্নেহের ছোট ভাই মাওলানা কাজী নুরুল আমিন জিহাদি রসুলের জিন্দিগি নিয়ে আলোচনা করতেছিল। যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, গ্রহ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কিছুই সৃষ্টি করতো না। ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছি। বাবাজি আমার এই নবীর উম্মত বানাইছে, এই জন্য যদি আমরা এখন সিজদায় পড়ি আর এই সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। তার কারণ আমার নবী হলো হাবিবুল্লাহ। আমার নবী কি জোরে কন? হাবিবুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সবিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় মুহাম্মদ আমার বন্ধু, মুহাম্মদ আমার হাবিব। প্রিয় ভাইয়ের আমার, কালীপুরার মানুষ, আমার আল্লাহ যেহেতু এই মাহফিল পর্যন্ত নিয়ে এসেছে, একটা ইকরার করি, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করব, তার হুকুম অনুযায়ী জিন্দিগি চালাবো। রাজি আছিনি? কথা কন। রাজি না থাকলেও কিছু করার নাই। এই পৃথিবী ছাইরা কই যেতে পারবেন না। এমন কোনো জায়গা নাই যেখানে যে আল্লাহর রাজত্ব ছাড়া কোনো জায়গা আছে নাকি? এখান থেকে যাইতে পারবেন মাত্র কবর পর্যন্ত, যেখানে গেলে আরো বাঁচছেন। অনেকে কয় হুজুর মরিয়ে গেলেই বাঁচি। আমি কই মরিয়ে গেলে বাঁচো না, মরিয়ে গেলে তুমি বাঁচছো। কই কেমন কথা হুজুর, বাঁচলাম? আমি কই কবর এমন এক জায়গা, তোমার কবর সম্পর্কে ধারণা নাই, তোমার কবর সম্পর্কে আইডিয়া নাই, আমার কথা না। যিনি বলেছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নাই। তিনি বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কবরটা কারো জন্য জাহান্নামের একটা কুয়া হইয়া যাইবে। অনেকে কয় মরলে গেলি বাঁচছি। আমি কই না বাবাজি, মরে গেলে বাঁচছে ওই ব্যক্তি যে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এছাড়া এমন কোন দুদু নাই, এমন কোন বড় মেয়া নাই যে কবরে গেলে তুমি বাঁচা গেলা।
কবর টেনে ডাক দেয়, মা আমি একা একির ঘর, আমি অন্ধকারের ঘর। এ বাবাজি, তুমি কেন মনে করো না বাড়ির থেকে যখন মাহফিলে রওনা করেছো, তোমার বাড়ির সামনে কলা বাগানে, বাঁশ বাগানে, মসজিদের বাস, তোমার বাবা ঘুমিয়ে আছে, তোমার মা ঘুমিয়ে আছে। বর্তমান টেলেক্সের যুগ, ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ। এই যুগে পৃথিবীর মধ্যে যে যেখানেই থাকুক না কেন দেখা যায়, কথা বলা যায়, কথা কন ঠিক কিনা? কিন্তু বাড়ির পাশে কলা বাগানে পরের থেকে দরজা খুললেই কবরটা দেখা যায়। পৃথিবীর এমন কোন শক্তি আবিষ্কার হয় না, এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই, এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্র দ্বারা কবরের মধ্যে কি হয় বলতে পারে। এমন এক জায়গায় মাওলা নিয়া লাগাইবে এক তালা, ইসরাফিলের ফুৎকার ছাড়া যাবে না তা খোলা। এ কালীপুরার মায়েরা, কালীপুরার বাবারা, যুবক বৃদ্ধ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। কবর অত্যন্ত ভয়ানক জায়গা। ওই কবরের সামান জোগাড় করে যদি কবরে যেতে পারো মানুষ, কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমরা নেক আমল না করতে পারি, আল্লাহর দেওয়া জীবন যৌবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী না চালাইতে পারি, এ মা, এ বোন, এ ঘরের মেয়ে, আমি হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, মা, আল্লাহর রাসূল মেরাজের রজনীতে যখন জান্নাত জাহান্নাম দেখতে গেছি, জাহান্নামের মধ্যে বেশি দেখছে মহিলাদেরকে। মাগো, আল্লাহর রাসূল বলেন মহিলা বেশি দেখার কারণ হলো, এক নাম্বার কারণ এরা বেশি বেশি অভিশাপ দেয়, বেশি বেশি অভিসম্পদ দেয়। কথা কন ঠিক কিনা? ছেলেটা যদি অন্যায় করে, ডাক দিয়া কয় আল্লাহ তোরে ঝোলাই নু, ফেরেশতারা পাশে থাকে কয় আমিন। বুঝেন? ফেরেশতারা কয় কি? আমিন। এ মাই দোয়া করছে, ফেরেশতারা কইছে আমিন, ওই দোয়া কবুল। মা আল্লাহকে বেয়াদবি করছে অথবা যে কোনো কারণে একটু অবাধ্য হয়ে গেছে, ডাক দিয়া কয় আল্লাহ যেন তোরে গাড়ির তলে ভরিয়া মরায়। ফেরেশতা কয় আমিন। হিসাব নিয়ে দেখা যাইবে যে জীবনে কোনো না কোনো সময় পোলা যা আগুন গাড়ির তলে ভরিয়া মরছে। কয় কেমনে? কয় ওর মা ছোটকালে একদিন দোয়া করছে আল্লাহ যেন তোরে গাড়ির তলে পুজা মরায়। এই জন্য মায়েদেরকে বলবো, মাগো অভিশাপ দিও না। আল্লাহ রসুল বলছে মেয়েরা বেশি বেশি অভিশাপ দেয়। তোমার কলিজার টুকরা সন্তান অনেক সময় অভিশাপ দাও আল্লাহ যেন তোরে লুলা বানায়। এটা মহিলারা কিন্তু কয়। এ মা, তুমি এই দোয়া করছো, আমার কথা না, ওলামায়ে কেরাম এখানে আছে। আল্লাহ রসুল কয় তুমি এই দোয়া করার সাথে সাথে ফেরেশতারা কয় আমিন। ফেরেশতারা আমিন কওয়ার সাথে সাথে দোয়াটা কবুল হয়ে গেছে। তোমার ছেলেটা তোমার অবাধ্য হয়ে গেছে। তোমার ছেলে মরার আগে বোবা হইবে, লুলা হইবে, খোরা হইবে, এরপর মরবে। মার দোয়া কবুল হয়, এটা বোঝেন। এ বিশেষ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, হাদিস বলতেছে, এ মা শোন, মেয়ে বোন শোনো। আল্লাহ রসুল হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা কবরের মধ্যে আযাব চলে। আল্লাহ রসুল দোজাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেই তো কবুল। কথা কন ঠিক কিনা? এবার নবী আমার হাত জাগাইয়া দোয়া করতেছে, মালিক আমার উম্মাত কবরের মধ্যে আগুন জ্বলতেছে গো আল্লাহ, এই কবরের পাশ দিয়ে আমি যাই, তুমি আগুনকে নিভিয়ে দাও। আল্লাহ রসুল বারবার দোয়া করে, আগুন নেবে না। আল্লাহ রসুলের কাছে জিবরাইল আসছে, নবী আপনি যত দোয়া করেন আজকের দোয়া কবুল হবে না। নবী আমার ডাক দিয়া বলে, কেন কবুল হবে না? বলতেছে আল্লাহ রসুল আপনি জানেন না এখানে যে যুবক ঘুমাইয়া রয়েছে ওর মার সাথে বেয়াদবি করছে। ওর মা একদিন এমন সময় দোয়া করছে আল্লাহ কবুল কইরা ফেলাইছে, ওর মা মাফ না করা পর্যন্ত আপনি সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত দোয়া করবেন, দোয়া কবুল হবে না। রাসূল তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাড়াতাড়ি খবর দাও, এলাকায় ডান্ডা পিড়াইয়া দাও, জের পিড়াইয়া দাও, তাড়াতাড়ি বলো কে কোথায় আছে, এই কবরের মালিককে, এই কবরের কার আত্মীয় ঘুমাইয়া রয়েছে। এভাবে সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘোষণা করতেছে। অনেকক্ষণ পরে রাসূল তাকাইয়া দেখতেছে এক মহিলা খুনখুন্না বুড়ি একটা লাঠি হাতে দিয়া আস্তে 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 রাসূলের দিকে আগায় আসতেছে।
রাসূল বলতেছে সাহাবীরা রাস্তা করে দাও, মহিলাকে আসতে দাও, কি যেন বলতে চায়। মহিলা কাছে আসার পরে রাসূল ডাক দেয়া বলে, মাগো এই কবরটা কার? কয় আমার পোলার, আমার কলিজার টুকরা সন্তানের কবর। রাসূল ডাক দেয়া বলে, তুমি তাড়াতাড়ি দোয়া করো, তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবে না, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে। মহিলা কবর শোনার সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল আশ্চর্য হয়ে গেছে। রাসূল ডাক দেয়া বলে, মাগো এ মহিলা, তুমি কেমন মানুষ? তুমি তো মায়ের জাত, তোমার সন্তানের কবরে আযাব চলতেছে, তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? তখন মা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমি একজন সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ। আল্লাহর নবী আমার কথা আল্লাহ শুনবে এটা আমি বিশ্বাস করি নাই। আজকে বুঝলাম গরিবের কথাও আল্লাহ শোনে। শোনে কি শোনে না? সমাজপতি যারা আছো, সমাজের প্রভাব প্রতিপত্তি যাদের আছে, মনে রাখো মাজলুমের দোয়ার মধ্যে আসমানের মধ্যে কোনো বেড়া থাকে না। তুমি টাস করিয়া রিক্সাওয়ালার গালে একটা থাপড় লাগাইয়া দিছো, কেউ কাছে বলে নাই, নালিশ দেয় নাই। গভীর রজনীতে রিক্সাটা থামাইয়া যখন বাড়ি যায়, বাড়ি যাইয়া যখন এশার নামাজ পড়ে ঘুমাইতে যায়, এশার নামাজ পড়ে আল্লাহর দরবারে আজ জায়গায়, আল্লাহ তুই বানাইছো আমার রিক্সাওয়ালা, আজকে মহাজন আমার রিক্সা উইটা আমার কোনো বেয়াদবি পায় নাই, তারপর একটা সর গাল পাচাইয়া সর মাইরা দিছে। দুনিয়ার কারো কাছে বিচার দিলে বিচার পাবো না আমি জানি, এই জন্য তোমার আদালতে বিচার দিলাম। ওই গরিব রিক্সাওয়ালা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয় তোর দোয়া আর আমার মাঝখানে কোনো দরজা নাই, কোনো বেড়া নাই, কোনো পর্দা নাই। এবার ডাক দিয়া বলে, মা ডাক দিয়া বলে, আমি জানবার চাই আমার সন্তানের কবরে আসলেই কি আযাব হয়? আল্লাহ রসুল বলে, হ্যাঁ সত্যি তোমার সন্তানের কবরে আযাব হয়। আল্লাহ রসুল আমি খুশি। আল্লাহ রসুল ও আমারে অনেক জ্বালাইছে, ওর বাবা মইরে গেছে, তখন আমি অনেক যৌবনালা, আমার টকবগে যৌবন, এমন সময় ওর বাবা আমাদের থেকে চলে গেছে বিদায় নিয়ে কবরে। আমি এই সন্তানের চেহারার দিকে তাকাই আর দ্বিতীয় বিবাহ বসি নাই গো আল্লাহর রাসূল। অনেক মায়েরা এখনো আছে, আমাদের সমাজে অনেক মেয়েরা এখনো আছে, স্বামী মারা যাওয়ার পর যদি কোনো সন্তান থাকে ওইটাকে বুকে আগলাইয়া রাইখা জীবন পার করে দেয়, যৌবন পার করে দেয় শুধু সন্তানের মায়ায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এবার মহিলা বলতেছে, আল্লাহর রাসূল আমার সন্তানের দিকে তাকাই, আমি আর দ্বিতীয় বিবাহ বই নাই, আমার সন্তান বড় হয়ে গেছে, বিবাহ শাদী করছে, এখন আর আমার সন্তান আমারে ভালো পায় না। অধিকাংশ সংসারে দেখবেন যখন সন্তান বিবাহ করা, এরপর আর মা বাবারে ভালো লাগে না। ও সন্তান, তোরে এত বড় সাহস কি দিল রে বাবা? মা কত আদরের, মা কত মায়ার। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এ বাবাজিরা আমার, আমি ঘটনাটা প্রায় বলে থাকি আমাদের ক্লাসের মধ্যে, যখন বুখারী শরীফের মধ্যে মুহাদ্দিস সাহেব এই হাদিস পড়াইতো, কোনো সন্তান যদি কোনো মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, ভালো নজরে তাকায়, মায়াবী নজরে তাকায়, আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় একটা কবুল হজ উমরার সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। এইটা করতে টাকা লাগবে না, পয়সা লাগবে না, সৌদি আরব যাওয়া লাগবে না, 7.5 লক্ষ 8 লক্ষ কুয়ান লাগবে না। যাদের মা বাবা এখনো বাইসে আছে, সকাল সন্ধ্যা চাইবে আর হজ আদায় করবা, রাজি আছো কারা? রাজি আছি। এখন অনেকে কইতে পারেন, মোর আম্মু তো কবরের গাড়ায় শুইয়া রইছে, মোর আব্বাই তো কবরের গাড়ায় ঘুমিয়ে রইছে, তাদের জন্য কি ব্যবস্থা করছেন? আল্লাহ রাসূল কয়, আমার আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বাবাজিরা আমার, মুহাদ্দিস সাহেব হুজুর বয়ান করতেছে আমাদের সামনে, হাদিস পড়াইতেছে, অঝর ধরায় 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমাদের সেকেন্ড মুহাদ্দিস মাওলানা নিজামুল ইসলাম
আমরা জিজ্ঞেস করি, হুজুর কেন আপনি কাঁদেন? বলতেছে, বাবাজিরা আমার এই হাদিস যখন তোমাদেরকে পড়াই, এই মুহূর্তে আমার মা আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছি। ডাক দিয়া বলে, সন্তানেরা রে, আমার ছাত্ররা শুনে রাখ, যখন তোমরা বাড়ি যাবা, এখানে অনেক ছাত্র আছে, বাড়ি যাওয়ার আগে যখন বাড়িতে মোবাইল করো, বাবা ঈশা এই যে কি কয় সাহেব বাড়ি বাস স্ট্যান্ডে এসে দাঁড়াইয়া রইস, মা সুন্দর সুন্দর খাবার রান্ধে তোদের জন্য রেডি করে বইয়ে রইস। আমার আব্বু চরমনাই থেকে আসবে, আমার আব্বা সারসিনার থেকে আসবে। যখন শুনছে গাড়িতে উঠছে, বারবার ফোন দেয়, কত দূর আইসো, কথা কয় না। এ আইতে একটু দেরি হইলে মা তার ডাক দিয়া বলে, কই তুমি আউনো ঘরে বইয়ে রইছো কা, ওদি আইতে দেরি করে। বলে কি বলে না? হ্যাঁ, এইটার নাম মা। হুজুর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আমার ছাত্ররা শোনো, তোমাদেরকে এই হাদিস পড়াই, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, কবুল হজ উমরার সব হইয়া যাইবে, কিন্তু আমার কপাল বড় পোড়া। তোমরা যখন বাড়ি যাবা, তোমাদের মায়ের সাথে দেখা হবে, তোমাদের বাবার সাথে দেখা হবে, তোমরা এই হাদিস আমল করবা। আর আমি তোমাদেরকে পড়াই, কিন্তু এই হাদিস আমল করতে পারি না। অঝর ধরায় কান্দে যুবক। এখানে অনেক যুবকের আছে যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। যুবক, আমি হাতে পায়ে ধরিয়া বলছি, যুবক মা বাবার সাথে ভালো ব্যবহার করিও, মাঝে মাঝে একটু আরে চোখে মাঝে মাঝে চাইও। কোনো বাবা যদি, কোনো সন্তান যদি বাবার চেহারার দিকে মায়াবী নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, ওই সন্তান আর বাবার মধ্যে এমন এক মধুর সম্পর্ক তৈরি হয়, বাবা হাইটে গেলে সন্তানটা মনে হয় যেন কলজায় ব্যথা পায়। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে সন্তান কথা শোনে না, ছেলে কথা শোনে না। শুনবি তো না, লাগাইছো খাজুর গাছ, খাইতে চাও তাল আম, এটা জীবনও সম্ভব না। সন্তানকে কোরআন পড়াও নাই, সন্তানকে দ্বীনি শিক্ষা দান করাও নাই, তাহলে কেমন তারা হবে? এই জন্য কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলছে, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনি মক্তব চাই, কিরাতুল কোরআন মাদ্রাসা চাই। কেন? এই কিরাতুল কোরআন মাদ্রাসা যদি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ থাকে, লাভ কি? কোনো মানুষকে যদি, কোনো সন্তানকে যদি সকালবেলা কোরআন শিখিয়ে দেওয়া যায়, এই সন্তান যত বড় হবে, এসপি হবে, ডিসি হবে, ও যাই হোক না কেন, ও কোরআন ভুলবে না। কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমাদের প্রধান অতিথি আজকে চলে আসবে। বাবাজিরা আমার, সকালবেলা আমরা ভাত খাই কি খাই না? এই সকালবেলা ভাত খাইয়া যদি আমরা যদি কেউ রসুন দিয়া ভাত খাই, রসুন দিয়া ভাত খাইলে সারাদিন ঢেউ ঘুরলে রসুনের ঢেউ আসে না? আসে না? এই জন্য বাবাজিরা আমার, সকালবেলা যদি কোনো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া যায়, এই কোরআন শিক্ষা দেওয়ার পরে এই সন্তান যত বড় হবে, ও এসপি হবে, ডিসি হবে, ও যত আবেদ হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন, ও নাস্তিক হবে না, মা বাবার অবাধ্য হবে না। ওই সন্তান জীবিত থাকা অবস্থায় মা বাবারে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। এই জন্য দরকার আছে না নাই, প্রত্যেকটা এলাকায় অন্তত পক্ষে সকালবেলা কিরাতুল কোরআন মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে পড়িয়ে আমরা অন্তত পক্ষে ফরজিয়াত ইলম যতটুকু, এটুকু শিক্ষা দান করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে বলুন আমিন।